হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হইছে আমাদের এই সিস্টেমে একটা কাস্টম ডোমেইন কানেক্ট করবেন। অর্থাৎ আপনার যদি কোনো একটা ডোমেইন থেকে থাকে তো সেটা আপনারা কিভাবে আমাদের এখানে কানেক্ট করবেন। তো সেজন্য কি করতে হবে, আপনার প্রথমত সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে দেখতে পারবেন যে এখানে কাস্টম ডোমেইন নামে একটা অপশন আছে। তো কাস্টম ডোমেইনে ক্লিক করলে আপনারা এখানে কাস্টম ডোমেইনের সবকিছু সেটআপ দেখতে পারবেন। এখানে ডিএনএস সেটআপের ইনস্ট্রাকশন দেয়া আছে। প্রথমত কি করতে হবে, আপনার যে কাস্টম ডোমেইনটা আছে সেটা এখানে বসাইতে হবে। তো আমি এখানে আমার একটা ডোমেইন নিতেছি। আমার একটা ডোমেইন কেনা আছে নেমচিপে, যেটা হচ্ছে কোরিয়ান শপ বাংলাদেশ নামে একটা ডোমেইন কেনা আছে। তো আমি এটার ম্যানেজ অপশনে গেলাম, এখান থেকে আমার এটা হচ্ছে ডোমেইন, আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার এখানে বসাই দিব। বসাই দিয়ে অ্যাড ডোমেইনে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। তো ডোমেইনটা সেভ হয়ে যাওয়ার পরে এটা এখন দেখাইতেছে ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা পেন্ডিং এ আছে ভেরিফিকেশন স্ট্যাটাস। এখন আমার পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। তো এটা আমি কি ডোমেইন হিসেবে ইউজ করব, আমার রুট ডোমেইন হিসেবে ইউজ করব যে কাস্টমার কোরিয়ান শপ বাংলাদেশ ডট কম এ ভিজিট করলে আমার ওয়েবসাইট পাবে, নাকি হয়েছে আমি কোন একটা সাব ডোমেইন ইউজ করব, যেমন শপ ডট কোরিয়ান শপ বাংলাদেশ ডট কম, এরকম কোন একটা সাব ডোমেইন ইউজ করতে পারি। তো এখানে দুইটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে। তো প্রথমত আমি এটা হচ্ছে আমার রুট ডোমেইনে কানেক্ট করব। রুট ডোমেইনে কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, আমার যেখানে ডোমেইন আছে সেখানে হচ্ছে একটা এ রেকর্ড বা এলিয়াস রেকর্ড, এ নেম রেকর্ড বা এলিয়াস রেকর্ড ক্রিয়েট করতে হবে। তো আমি কি করব, এখান থেকে আমার এই যে ভ্যালুটা কপি করে নেব, এখানে কপি বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে এবং হোস্ট দিতে হবে @। তো আমি নেম চেপে চলে আসলাম যেখানে আমার ডোমেইনটা আছে। এখানে আমার অ্যাডভান্স ডিএনএস অপশনটা আছে, আপনাদের অনেকের হয়তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে নেমসিপ বেসিক ডিএনএস এই অপশনটা সিলেক্ট করে দিবেন। কাস্টম ডিএনএস থাকলে সেটা সরাই দিয়ে এখানে নেমসিপ বেসিক ডিএনএস এটা সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের অ্যাডভান্স ডিএনএস এই মেথডটা চলে আসবে। বা আপনাদের ডোমেইন যদি অন্য কোথাও থাকে, হোস্টিঙ্গার বা হইছে বিটিসিএল যে কোনো জায়গায় থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাডভান্স ডিএনএস অপশনে যাবেন। অ্যাডভান্স ডিএনএস অপশনে গিয়ে আমি আবার দেখি এখানে ইনস্ট্রাকশনটা কি ছিল। এখানে রুট ডোমেইন ইউজ করলে আমার এলিয়াস বা এনএম একটা রেকর্ড অ্যাড করতে হবে, হোস্ট হবে @, এবং গেটওয়ে ভ্যালুটা বসাইতে হবে। তো আমি এখানে আসলাম এবং এখানে আমার একটা রেকর্ড ক্রিয়েট করতে হবে। আহ, ওইখানে ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এখানে এলিয়াস রেকর্ড এটা সিলেক্ট করব। আমার হোস্ট হবে @, আমি বসাই দিলাম এবং টার্গেট হবে আমার হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা। তো আমি টার্গেটে আমার এই ভ্যালুটা বসাই দিলাম যেটা আমি কপি করে নিছি, এবং এটা আমি এখানে সেভ করে দিলাম। তো এটা সেভ করে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট বা অনেকের ক্ষেত্রে 1-2 মিনিটও হয়ে যেতে পারে, 1-2 মিনিটের মধ্যে ডিএনএস প্রপাগেশন হয়ে যাবে। ডিএনএস প্রপাগেশন হয়ে গেলে যখন আমি আমার ওই সাইটে ভিজিট করব, koreanshopbangladesh.com, এই সাইটে যদি আমি ভিজিট করি তাহলে আমার সাইট ওইখানে লাইভ হয়ে যাবে। তো আমি এখন এই সাইটটাকে এখান থেকে কপি করে নিয়ে আমার ডোমেইনটা কপি করে নিয়ে একটা নতুন ট্যাবে ওপেন করি। আমার এখনো ডিএনএস প্রপাগেশন হয় নাই, তো এই কারণে সাইটটা আসে নাই। ডিএনএস প্রপাগেশন হয়ে গেলে সাইটটা চলে আসবে, তো এর জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমি এর মাঝে চাইলে ডিএনএস চেকার দিয়ে চেক করে নিতে পারি যে আমার এটা অ্যাড হয়েছে কি না। আমার এখানে ডিএনএস গুলা একটা একটা করে প্রপাগেশন হইতেছে। বাংলাদেশ এখনো হয় নাই, এই কারণে আসতেছে না। তো বাংলাদেশেরটা হয়ে গেলে আমার সাইট চলে আসবে। এক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, সবগুলা ডিএনএস প্রপাগেশন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ভিজিট করি, এই যে আমার সাইট চলে আসছে। তো এভাবে হয়েছে একটা কাস্টম ডোমেইন কানেক্ট করতে হবে, এবং এখানে ভেরিফিকেশন স্ট্যাটাসটা পেন্ডিং ছিল, আমি যদি এখন চেক করি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে সমস্যা নেই, এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমার সাইট লাইভ হয়ে গেছে, koreanshopbangladesh.com এই ডোমেইনেই কানেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আমার প্রোডাক্টগুলো আমি ভিজিট করতে পারবো, বাই নাও করতে পারবো এবং অর্ডার করতে পারবো। তো এখানে সবকিছু এইভাবেই কাজ করবে। এই ছিল আজকের মতো, এইভাবেই হচ্ছে আমরা চাইলে আমাদের কাস্টম ডোমেইন গুলা কানেক্ট করতে পারবো। থ্যাংক ইউ।